আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে যে এসেছেন, উনার আম্মা দেখেছেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই দুনিয়ার জমিনে যখন আল্লাহর হাবিব আসবেন, উনি ওনার চোখ দ্বারা দেখেছেন যেন ওনার গর্ভ থেকে একটি নূর বাহির হয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে নূর হিসেবে এসেছেন, আল্লাহর হাবিব এসেছেন, আল্লাহর হাবিব জন্ম নিয়েছেন, আল্লাহর হাবিব আগমন করেছেন, এই কথা হাদিসের মধ্যে আছে। এই কথাটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্মের আগমন, উনি যে আগমন করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে নয়, 3000 বছর আগে নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে আল্লাহর হাবিব রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আসবেন। এইটার জুলুস, এইটার জামাত, এইটার মিলাদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন করেছেন। এই বিষয়ে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন। সূরাতুল আলে ইমরানের 81 নং আয়াতের নংয়ের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে প্রত্যেকটা নবী রাসূলদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদেরকে কিতাব দান করব এবং হিকমত দান করব, এবং আমার রাসূল যখন তোমাদের নিকট আগমন করবে, অর্থাৎ জন্ম নিয়ে আগমন করবে, সাথে সাথে তোমরা সকলে আমার হাবিবের প্রতি ঈমান আনবে এবং সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয আখা, এখানে ওয়া এই শব্দটা আসে দুইটা জিনিসকে বোঝানোর জন্য। এই শব্দটা হচ্ছে নাহমিরের কায়দাতে বলা হয় এটাকে আল আসমাউল জুরুফ। আল আসমাউল জুরুফ দুই প্রকার, জুরুফে জামান, জুরুফে মাকান। আর জুরুফে জামান বলতে বোঝানো হয়েছে, জুরুফে জামানের তারিফ সংজ্ঞা হচ্ছে যেই ইসিম দ্বারা সময় কালকে বোঝানো হয় তাকে বলা হয় আল আসমাউল জুরুফের একটি অধ্যায় আল আসমাউল জুরুফ। আল আসমাউল জুরুফের জুরুফে মাকান, জুরুফে জামান। এখন জুরুফে জামান বোঝানো হয়েছে। জুরুফে জামানুর কয়েকটি কায়দা রয়েছে। ইদা মাতা কাইফা আইয়ানা আমসি, এর মধ্যে একটি রয়েছে ইজ। এখানে কুরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈদ শব্দটা ব্যবহার করেছেন। ওয়া ইজ শব্দটা ব্যবহার করে আল্লাহ তাআলা একটি কালের দিকে ইঙ্গিত দিচ্ছেন। একটি কালের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন। কোন কালের দিকে? ঈদ শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করে কুরআনের মধ্যে আল্লাহ তাআলা এইটার ইঙ্গিত দিচ্ছেন ওই রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল নবী রাসূলগণদেরকে একসাথে করে একটি জুলুস করেছেন, এবং একসাথে করে রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা সকল নবী রাসূলগণদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, এবং আমার হাবিব মদিনার কামলিওয়ালা নবী যখন তোমাদের নিকট আসবে তখন তোমরা সাথে সাথে আমার হাবিবের প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর হাবিবের জুলুস আল্লাহ তাআলা রূহের জগতের মধ্যে করেছেন, কুরআনের মধ্যে আছে। রূহের জগতে আল্লাহ তাআলা যে আল্লাহর হাবিবের আল্লাহ তাআলা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জুলুস করেছেন, সকল নবী রাসূলগণদেরকে একত্রিত করে আকিকা নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। সেই ওয়াদাটা কি একটা জায়গা নাকি একটা সময় ছিল? অবশ্যই একটা সময় ছিল, অনেক আগে। রূহের জগতে এটা একটা সময়, এটা একটা কাল। সেই জন্য আল্লাহ তাআলা এখানে ঈদ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর রাসূলুল্লাহ আগমন নিবে
আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে তাশরিফ বানবে, এটা একটা সময়কাল ছিল, এটা জুরুফে মাকান ছিল না, এটা জুরুফে জামান ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মিলাদুন নবীতে আমরা কেন খুশি হই? আমরা কেন খুশি হই? কুরআন হাদিসের মধ্যে কি তার কোনো ভিত্তি রয়েছে? কুরআন হাদিসের মধ্যে কি তার কোনো রেফারেন্স রয়েছে কি নাই? তাহলে আমরা সর্বপ্রথম তাফসিরে কুরআন বিল কুরআনের দিকে যাব। তাফসির হচ্ছে চার প্রকার: তাফসিরে কুরআন বিল কুরআন, তাফসিরে কুরআন বিল হাদিস, তাফসিরে কুরআন বিল ইজমা, তাফসিরে কুরআন বিল কিয়াস। এই চার প্রকার তাফসির, এবং চার প্রকার তাফসিরের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তাফসির এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসির, গ্রহণযোগ্য তাফসির হলো তাফসির কুরআন বিল কুরআন। সেই তাফসির করেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়ার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইউনূসের ৫৮ নং আয়াতের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেছেন, এ হাবিব আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, আপনি বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিন, যখন আল্লাহ তাআলার ফদল, যখন তারার প্রাপ্তি হবে, এই ফদল প্রাপ্তিতে যেন তারা খুশি উদযাপন করে, আনন্দ উদযাপন করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশ হচ্ছে, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার রহমত যখন কেউ প্রাপ্ত হবে তখন যেন সেই রহমতকে শুকরগুজার করার জন্য তারা আনন্দ প্রকাশ করে, এবং এই রহমত থেকে তারা যেটা সঞ্চয় করেছে, অর্জন করেছে, সেটাই হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এখানে রহমত প্রাপ্তে খুশি হতে বলেছেন, মানে সকলকে, এই ১৮,০০০ মাখলুকাত, এই দুনিয়ার জমিনে যত মাখলুক রয়েছে প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হওয়ার জন্য, এই নিয়ামত, আল্লাহর নিয়ামত প্রাপ্তে খুশি হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন। এখন আমরা জানবো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত কি, নিয়ামতটা কে। এখন আমরা কুরআনের দিকে তাকাইলাম। কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া ১০৭ নং আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, হে হাবিব, আপনাকে এই দুনিয়ার জমিনের জন্য নয়, আপনাকে প্রথম আসমানের জন্য নয়, দ্বিতীয় আসমানের জন্য নয়, চতুর্থ আসমানের জন্য নয়, পাহাড় পর্বতের জন্য নয়, পশু পাখিদের জন্য নয়, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই ১৮,০০০ মাখলুকাত যে সৃষ্টি করেছি, এই ১৮,০০০ মাখলুকাতের জন্য আপনি নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য, ১৮,০০০ মাখলুকাতের জন্য রহমত। এই ঘোষণাকার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ১৮,০০০ মাখলুকাতের জন্য আপনি নবী রহমত, আপনি নবী ১৮,০০০ মাখলুকাতের জন্য রহমত। কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য নিয়ামত বলেছেন, মুমিনদের জন্য পথ প্রদর্শক বলেছেন, মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে হেদায়েতের পথ ঘোষণা দিয়েছেন। কিন্তু ১৮,০০০ মাখলুকাত, মুমিন, মুনাফিক, কাফের, সকল সম্প্রদায়, সকল দলের জন্য নিয়ামত আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে রহমত হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা না বলেছে এখানে ফদল, রহমত, এই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই রাহমাতাল লিল আলামিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর রাসূলুল্লাহকে বলেছেন এবং মুফাসসিরিনে কেরামগণ এবং হাফিজুল হাদিসগণ এই আয়াতের তাফসিরে কি বলেছেন, এই আয়াত দ্বারা কাকে বুঝিয়েছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, তাফসীরটি উল্লেখ রয়েছেন আল্লামা ইমাম মাহমুদ আলোসি ওয়া বাগদাদি রাহমাতুল্লাহি আলাই, ওনার কিতাব তাফসীরে রুহুল মাআনি, সেই কিতাবের 11তম খণ্ডের মধ্যে 403 নং পৃষ্ঠার মধ্যে উনি স্পষ্টভাবে এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, আন্নাহু আফদালাল্লাহু ইলমু ওয়ার রাহমাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব, এখানে বলছে ফদল দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। আর এখানে এই ফদল দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনকে বোঝানো হয়েছে এবং রহমা, এখানে রহমত দ্বারা সাবিত করা হয়েছে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নিয়ামত প্রাপ্তিতে তোমরা খুশি হও। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা রব্বুল আমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা রহমত প্রাপ্তিতে খুশি হও, আদেশ দিচ্ছেন। এখন আমরা জানতে পারলাম রহমত আল্লাহর নবীজি, আল্লাহর নবী, আমরা আল্লাহর নবীকে পেয়ে আল্লাহ মানে আমাদের কি রহমত প্রাপ্ত হয়েছে, সেই জন্য আমরা রহমত প্রাপ্ত হয়েছি কুরআনের আইন অনুযায়ী। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হয়েছে সেই দিনে আমরা রহমত পেয়েছি, রহমত অর্জিত হয়েছি। সেই দিনে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা, এই দিনে মিলাদুন নবী পালন করা আল্লাহ তাআলার আদেশ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ দিয়েছে রহমত প্রাপ্তিতে ঈদ পালন করো।